আসসালামু আলাইকুম। একটা কথা, 5ই আগস্টের পর থেকে আমরা যারা অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিলাম তারা অনেক শুনছি, কারণ 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের নতুন বাংলাদেশকে নিয়ে, পরিবর্তিত বাংলাদেশকে নিয়ে যে আকাশ চুম্বী স্বপ্ন ছিল, সেই জায়গায় অনেক পানির ছিটা, কাদার ছিটা, ঝড় তুফান সেগুলো যখন আসছে তখন আমরা শুনছি আসলে তোদের লাল স্বাধীনতা কেমন লাগে, তোরাই তো এই পরিস্থিতি নিয়ে এসেছিস। এটা যেমন অনেক শিক্ষিত মানুষ বলেন যে তোমাদের স্বাধীনতা তো এইরকম, আমাদের স্বাধীনতাও এরকম ছিল। সো আমাদের স্বাধীনতা তোমাদের স্বাধীনতাকে আমি আসলে বুঝি না। 71 আমাদের রক্তে আছে বলে আমরা 24-এ ভয়েস রেজ করতে পেরেছি বাংলাদেশের মানুষের জন্য, যে আমার টাকায় কেনা গুলি যেমন 71-এ আমার উপর চলতে পারতো না, 24-এও সেটা চলতে পারে না। তাই 24-এর লাল স্বাধীনতা 71-এর লাল স্বাধীনতা থেকে আলাদা কিছু না, কিন্তু রক্তের বিনিময়, রক্তের রং সবসময় লাল। কিন্তু 24-এ একটু ডিজিটাল আমরা, সো প্রোফাইল হয়তো আমরা একটুখানি লাল করে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখিয়েছি। এখন কথা হচ্ছে, আমরা যারা অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিলাম, আমরা কি এই সময়টা নিয়ে হ্যাপি না থাকলে আমরা রিগ্রেট করবো যে কেন আমরা আসলে আগস্টে অভ্যুত্থানের পক্ষ নিয়েছিলাম? একদম না, একদমই রিগ্রেট করবো না, কারণ সেটাও অন্যায় ছিল। এখন যদি অন্যায় হয় সেটার বিরুদ্ধে আমরা ভয়েস রেজ করবো। ইটস নট যে আমরা কোনো একটা সরকারকে বসানোর জন্য রাস্তায় নেমেছিলাম। আমি অনেক বন্ধু, আমার একটা বন্ধু আছে যে এইখানে আন্দোলন করার জন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছিল, কিন্তু ওই অভ্যুত্থানে সে চাকরি ছেড়ে দিয়ে ভয়েস রেজ করেছে, মাঠে থেকেছে, এবং এই সময় দাঁড়িয়ে সে একদম চুপ, কারণ তার নিশ্চয়ই অসহায় লাগে। এখন অনেক মানুষ অনেক কিছু বলতে পারেন, অনেকে এখনো নিজের মতাদর্শ নিয়ে ভয়েস রেজ করছেন, ওই সময় যেমন একতা ছিল এখনো থাকবে না। এবং আমরা যারা সত্যিকার অর্থে শুধুমাত্র মানুষের মুক্তির কথা ভেবেছি, শুধুমাত্র ভেবেছি মানুষের মর্যাদা থাকবে আমাদের বাংলাদেশে, আমাদের ভোটের অধিকার থাকবে, আমাদের বাংলাদেশের সরকার আমার কথা শুনবে, আমার কথা ম্যাটার করবে, আমার প্রাণ ম্যাটার করবে, তারা না এই কথাগুলো সবসময় বলবো। সেটা হাসিনার আমলে বলবো, বিএনপির আমল আসলে বিএনপির আমলে বলবো, ইউনূস সরকারের আমলে বলবো, সবসময় বলবো। সো উই ডোন্ট রিগ্রেট। আমরা কোনো সরকার পরিবর্তনের খেলা খেলি নাই, আমরা একটা সিস্টেম পরিবর্তনের খেলা খেলেছি, যদি সেটাকে খেলা বলতে চান আপনারা। সো অনেক গালাগাল শুনি, দ্যাটস ওকে। 2 নম্বর কথা হচ্ছে যে তাহলে কি আমি ওই যে আগেই ভালো ছিলামের দলে? আমি একদমই আগেই ভালো ছিলামের দলে না। আমরা আগেও ভালো ছিলাম না, এখন আমরা ভালো থাকতে পারছি না, আমরা স্ট্রাগল করছি নানাভাবে। কারণ আমাদের বিক্ষিপ্ত শক্তি, আমরা এখন সবাইকে সর্বা ভাবছি, আমরা নিজেদেরকে এই আন্দোলনের, এই অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ভেবে ভাবছি যে আমি যে স্বপ্ন নিয়ে নেমেছিলাম এই স্বপ্নটা এস্টাবলিশ করতে হবে, বাট ইটস নট অ্যাকচুয়ালি। সেই জায়গা থেকে আমি একটুখানি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, যে যারা বলেন কমেন্ট বক্সে এসে যে তোদের লাল স্বাধীনতা তোরাই তো এনেছিস, দেখ এখন কেমন মজা, আমরা মানে এটা মনে রাখবেন, যারা আনতে পারে তারা আসলে সবসময় পরিবর্তনের জন্যই কথা বলে, ঠিক আছে? সো ইটস অ্যাবাউট চেঞ্জ, ইটস নট অ্যাবাউট যে মানে এই সিচুয়েশনে আমি থাকতে চেয়েছি, আমি থাকতে চাইনি এই সিচুয়েশনে, আমি থাকতে চাইবো না। এবং আমি জানি আমার মতো অনেক মানুষ যারা এখন আবার ঘরে ঢুকে গিয়েছে 24 আগস্টের পরে, তারা আবার যে কোনো সময় তাদের ভয়েস রেজ করতে পারবে যে কোনো ধরনের মানুষের সাথে অন্যায়ের জন্য। থ্যাংক ইউ।